ঘুম থেকে চিৎকার করে উঠে বসল মেয়েটি। গলা শুকিয়ে আছে, ওর শরীরটা অনেক কাঁপছে, ভয়ে আটোসাটো হয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিন করছে। কেউ একজন তার দিকে পানি ভর্তি পিতলের গ্লাস এগিয়ে দিল। এক নিমিষে ঢক ঢক করে পুরো পানি খেয়ে নিল মেয়েটি। সবটুকু পানি শেষ করে গ্লাস পাশে রেখে দিল। মহিলাটি তার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে সিমরান, শরীর খারাপ লাগে? না আমিনাবু, একটু খারাপ স্বপ্ন দেখেছি। তোরে কতবার কই আজে বাজে চিন্তা করবি না, হেসেবে মাথার ঘিলু পাকাইয়া যায়, এর লাইগা বাজে স্বপন দেহস। আর শুন, কাল তোর লাইগা নতুন বাড়িতে কাম হইব, ভালোই বেতন দিব কইল। তুই খালি মন দিয়া কাম করবি, দেখবি খাওয়া পড়ার অভাব হইব না। আমার শরীরটা দিন দিন খারাপ হইতেছে, কামে যাইতে পারি না। 2 দিন ঘরে চাল বারন্ত। কাইল বাজারে গয়া তোরে দেয়ন আগাম টাকা থেকে কিছু সদাই পথে কিনে আনিস। মেয়েটি মাথা নাড়িয়ে পাশে ফিরে শুয়ে পড়ল। বুকের চিনচিন ব্যথাটা যাচ্ছে না একদম। তবে কি এটা আগাম বিপদের সংকেত? নিজেই নিজে বুঝতে পারল না। এসব ভেবে আর কোনো কাজ নেই। 2 দিন পেটে ভাত পড়েনি, তাই বুকে ব্যথা উঠেছে। মন দিয়ে মানুষের বাসার কাজ করলে তবেই তো পেট চলবে। আমিনা বুড়ো থেকে থেকে পেটে পীড়া উঠে। টাকার অভাবে ওষুধ কিনে খাওয়াতে পারে না মানুষটাকে। পেটেই নাই ভাত, ওষুধ আর চিন্তা করা ছেড়ে দিলাম। সে তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো। বয়স তো কম হলো না। এই বয়সে মেয়েরা শ্বশুরবাড়ি যায়, তাদের দিকে তাকিয়ে মনটা ছটফট করে। ইস, আজ যদি মা বাবা থাকতো, তবে আমিও টুকটুকে লাল শাড়ি পরে শ্বশুরবাড়ি যেতাম। পরক্ষণে নাক মুখ খেঁচিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেসবভাবে রেখেছে আমি সেভাবেই খুশি আছি। চোখ আবার বুঝে নেয় স্বস্তিতে। কাল যে নতুন বাসায় কাজ পেয়েছে, এইবার আর না খেয়ে থাকতে হবে না। তাওহিদ মেয়েটার দিকে ভালো করে তাকায়। চেহারা দেখে মনে হচ্ছে না এ কোনো সাধারণ ঘরের মেয়ে। নীল ডাগর চোখ, সুশ্রী চেহারা যেন জ্যোতি ছড়াচ্ছে নূরের মতো। মাথার পুরনো ওড়না দিয়ে 1 হাত লম্বা ঘোমটা দেওয়ায় চুল দেখতে পেল না সে। আসলেই মেয়েটা একটা ফুটফুটে পরী। উচ্চ বংশীয় পরিবারে জন্ম নিলে এতদিন ছেলে লাইন পড়ে যেত। মেয়েটি অনবরত মাথা নিচু রেখে পা দিয়ে মেঝে খুঁটছে, অস্বস্তি বোধ করছে বোধ হয়। গলা ছেড়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, সব কাজ করতে পারবেন তো? জি, আমার সব কাজ রুটিন মেনে করতে হয়। রুটিনে হেরফের করলে আর কাজে রাখি না, তাই এসব দিক একটু নজরে রাখবেন। জি আচ্ছা। কেয়ারটেকার চাচার থেকে সব কাজ বুঝে নিয়ে যাওয়ার সময় আগাম কিছু টাকা নিয়ে যাবেন। এখন 1 কাপ চা পাঠিয়ে দিন, জাস্ট চিনি 2 চামচ। আচ্ছা বলে মেয়েটি চলে যাচ্ছিল। এই যে, আপনার নামটা কি? সিমরান। তাওহিদের কাছে মনে হচ্ছে মেয়েটি খুবই চটপটে, কিন্তু কোনো কারণে তার চাঞ্চল্যে ভাটা পড়ে গেছে। অবিবাহিত মেয়েকে সে কাজে রাখতে চায় না, কারণ সে মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে চায়। আগের জনের বাচ্চা হওয়ায় কাজে আসতে পারে না। কেয়ারটাকে চাচা এবার কত দিক সামলাবে। প্রাইভেট কোম্পানির সিও সে। বাসায় তার দেখাশোনা করার জন্য কাউকে লাগে। মা বাবা বিদেশ থাকে, অবশ্য যোগাযোগ নেই। দুজনে পরকিয়া করে আলাদা হয়ে গেছেন, তাই সে নিজের জীবন নিজেই গুছিয়ে নিয়েছে। ভাবতে ভাবতেই মেয়েটি চা নিয়ে আসে। বাহ, বেশ চালু আছে তো। চায়ে চুমুক দিয়ে বুঝলাম চিনির পরিমাণ বেশি দিয়ে ফেলেছে। কয় চামচ চিনি দিয়েছেন? 4 চামচ। আমি কয় চামচ দিতে বলেছি? মনে হয় 2 চামচ। তাহলে মনের ভুলে দিয়ে ফেলেছি। এত ভুল করলে আপনাকে কাজে রাখবো কি করে? এমনটা আর হবে না স্যার, এরপর থেকে মন দিয়ে কাজ করব। আশ্বাস পেলেও ভরসা পেলাম না। মেয়েটি পারে না, আবার আমার চুল ছিঁড়তে বসে যায়। সিমরান কাজ শেষ করে বাজারের দিকে আসছে। চায়ের দোকানগুলো না বের হতেই পেছন থেকে শীষের আওয়াজ আসে। এটা নতুন কিছু নয়। বস্তির বখাটে ছেলে রাতিম রোজ ওকে উত্ত্যক্ত করে।
প্রতিবারই সিমরান সালাম দিয়ে সুন্দরভাবে বোঝায়, কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না। তাই কানে না নিয়ে সোজা হাঁটতে থাকে। রাতিম পাও থাকলে বলে, তোকে যে ডেকেছি শুনতে পাস না? জি শুনেছি, ডাকছেন কেন? শুনেও সাড়া দিলি না কেন? দেমাগ বাড়ছে তাই না? আমার তাড়া আছে, আমিনাবুর ঘরে অসুস্থ। কি, আমিনাবুকে নিয়ে পড়ে থাকিস? কতবার বলি আমাকে বিয়ে কর, তোকে রাজরানী করে রেখে দিব, মানুষের বাসার খেটে আর কাজ করতে হবে না। তা আপনি কি করেন? যা করি তাতে শুয়ে বসে খেতে পারবি। ছিনতাই, নেতাদের পা চাটা, এটাই তো পেশা তাই না? সিমরান, উত্তেজিত হবেন না। আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আপনি তো নিজেকেই সাহায্য করেন না, অন্য কি করবেন? আসি, আসসালামু আলাইকুম। পাশ কাটিয়ে চলে আসে সিমরান। রাতিম ফুঁসতে ফুঁসতে দোকানের আড্ডায় ফিরে যায়। তার এক বন্ধু হেসে হেসে বলল, আজও রিজেক্টেড হলি? আমারে হাদিস শুনাই, সচ্চরিত দেখায় মাইয়াডা, কিন্তু কতদিন আর? খুব তাড়াতাড়ি এই দেমাগিরে আমার ঘরে তুলমু, সেদিন ওর সব ছুটামু আমি। বাজারে এনে রান্না চড়িয়ে দেয় সিমরান। আমিনা বেগম শুয়ে শুয়ে হাঁক ডাকে, তুই এসেছিস? হ্যাঁ বউ, তোমার জন্য ওষুধ এনেছি। উঠে বসো তো, আবার শুধু শুধু টাকা নষ্ট করতে গেলি কেন? সামান্য অসুখ সেরে যাবে। আহা, আর কথা বলো না তো, বলে সিমরান আমিনাবুর হাতে দুটো ওষুধ আর পানির জগটা ধরিয়ে দেয়। সামনে দাঁড়িয়ে খাইয়ে তবেই রান্নাঘরের দিকে পা বাড়ালো। আমিনা বেগমের চোখ দুটো ঝাপসা হয়ে আছে। কত সুন্দর আর কত ভালো মেয়ে সিমরান। নিজের রোজগারের টাকা দিয়ে কখনো নিজের প্রয়োজন মেটাবে না, নিজের ভালো লাগা পূরণ করবে না। তোর ভাগ্য যে কত খারাপ, ভাগ্যের ফেরে এক ভিখারিনের ঘরে এসে জুটেছিস। ভালো ঘরে পড়লে তোর তো কোনো কিছুর কমতি হতো না, ভেবে সে দীর্ঘশ্বাস ছাড়ে। আগুনটাকে বড্ড ভালো লাগে সিমরানের। রান্না করতে এসে নিষ্পলক আগুনের দিকে চেয়ে থাকা ওর অভ্যাস। তখন মনে মনে একটা প্রশান্তির ছোঁয়া পায় সে। ইদানিং তার যেন কি একটা হয়েছে, নিজের মধ্যে পরিবর্তন খুঁজে পায় সে। এসব স্বাভাবিক না, অস্বাভাবিকভাবে বুঝতে উঠতে পারে না, শুধু অনুভব করে কিছু একটা তার হয়েছে। ও ঘর থেকে আমিনা বুবুর ডাক আসে। তাড়াতাড়ি চুলোয় রাখটি ঠেলতে গিয়ে আগুনের আঁচ লাগে হাতে, কিন্তু যন্ত্রণা অনুভব করে না সে। ইচ্ছে করছে পুরো হাতটা আগুনে ঢুকিয়ে দিতে, কিন্তু পরের বার আবার ডাক পড়ায় উঠতে বাধ্য হয় সিমরান। আমি উঠোনে বসে পোশাক কাটতে ব্যস্ত, কাজের মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছি। মুহিব আমাকে ছেড়ে গেছে, আজ মাসখানেক হয়ে গেছে। যে জায়গাটায় ওর সাথে প্রথম দেখা হয়েছে সেটা চোখে পড়লেই কলিজায় কেমন যেন একটা টান পড়ে, চোখগুলো ছলছল করে ওঠে। বিধবার বেশটা এখন আমার শরীর থেকে সরাতে পারেনি। মা বারবার বলে 4 মাস 11 দিন বিধবার বেশ গা থেকে মুছে ফেলতে নেই, স্বামীর কবরে আজাব হয়। যদিও আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার মুহিব মারা যায়নি, তবুও ওর কষ্ট হবে ভেবে পড়ে থাকি। মনের বিশ্বাসটাই বড়, যেখানে আজ অবধি কেউ আচর করতে পারেনি, যেখানে শরীর বেশ দিয়ে কি হবে। এমন সময় রাফির বাবা আমাদের উঠোনে এসে দাঁড়ালেন। আমি বড় করে ঘোমটা টেনে নিলাম। মা উঠানেই ঝাড়ু দিচ্ছিলেন। ঝাড়ু গেলে গদগদ হয়ে তার দিকে মোড়া এগিয়ে দিয়ে বললেন, গরিবের দুয়ারে হাতির পা, কি সৌভাগ্য আমার। কেমন আছো? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই আছি। কাল তোমাদের জন্য যে চালের বস্তা কিছু সদাইপাতি পাঠিয়েছি তা ঠিকমতো পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি, আপনি দয়া করে কিছু পাঠিয়েছেন এই অসহায়ের জন্য। আরে দয়া বলছো কেন? এসব দয়া ফয়া কিছু না। কাজ করতে করতে আমার হাত থেমে যায়। কাল এত কিছু আসতে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম মাকে, এসব কোথা থেকে আসলো? উনি আমার প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। পরে জোরাজোরি করাতে বললেন, জমানো টাকা থেকে কিনেছি। মা আমাকে মিথ্যা বলল কেন? তাদের কথার দিকে আবার মনোযোগ দিলাম।
রাফির বাবা বিনয়ের সাথে বলল, আমি আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চাই। মানে বুঝলাম না, আমাদের মতো নিঃস্বের সাথে কিসের আত্মীয়তা করবেন? আপনি তো জানেন আমার একমাত্র ছেলে রাফি এখন রাজনীতির বড় পদে আছে, ইনকামও সেই লেভেলের করে। বয়স তো হয়েছে ওর, চাচ্ছি বিয়ে করাতে। ওর নাকি একটা মেয়েকে ইদানিং খুব মনে ধরেছে, আরও তাকেই বিয়ে করবে। জানেনই তো, ছেলের থেকে বড় আমার কাছে কিচ্ছু নেই। তাই ওর মনের ভাব বুঝে আমিও রাজি হয়ে গেলাম। বিনা যৌতুকে বিনা দাবিতে ওই মেয়েকে যে কোনো মূল্যে ঘরের বউ করব। এ তো খুব ভালো কথা। তা মেয়েটা কে আফজাল সাহেব? তোমার মেয়ে ওয়াফা। আমার রাফির সাথে একসময় দ্বন্দ্ব ছিলি ঠিকই, কিন্তু রাফি এখন ওকে ভালোবাসে, ওকে বিনা শর্তে ঘরের বউ করতে চায়। মা খুশিতে নেচে উঠে বললেন, এ তো আমাদের কাছে স্বপ্ন। আপনাদের মন আসলেই অনেক বড়। আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি আর স্থির থাকতে পারলাম না। হাতের বটিটা নিয়ে ওনার দিকে ধেয়ে এসে ওনার গলা চেপে ধরলাম। কি ভাবিস বেটা, আগের মতো গুন্ডামি করি না বলে ওয়াফাকে নিয়ে যাই খুশি তাই করবি? তোদের এক একটাকে চেনা হয়ে গেছে আমার, শুয়োর। আর কোনোদিন যদি এই বাড়ির ত্রিসীমানায় না দেখে তোদের, ঘাট থেকে একদম মাথা আলাদা করে দেব। যা ভাগ শালা। উনি কোনো রকম জান নিয়ে পালালেন। মা তার বিস্ময়ের ঘোর কাটিয়ে গালে সজোরে একটা চড় মারলেন। রেগে বললেন, হতভাগী, তুই আমারে আর শান্তি দিবি না? জামাইয়ের বাড়ি তো গিয়েছিস, সেটাও তো ধরে রাখতে পারলি না। উষ্টা খেয়ে মায়ের কাছে ফিরে এলি, তাও তোর এত বড় বড় কথা আসে কোথার থেকে তোর? এই লোকটা দিচ্ছে বলে এখনো ইজ্জত ঠিক করে দুবেলা গিলতে পারছিস। আগের মতো সেলাই করতে পারি না। বাজারের নতুন দোকান হওয়ায় অর্ডার আসাও বন্ধ হয়ে গেছে। না খেয়ে মরার অবস্থা। হতভাগী, তুই মরতে পারিস না? বলে মা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মা তো কিছু মিথ্যে বলেনি। ইদানিং একবেলা খাবার জুটানোর সামর্থ্যও নেই আমাদের। আমি এত অভাগী কেন? আল্লাহকে এই প্রশ্নটা ভীষণ করে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। সব কেড়ে নিয়ে একটা সুন্দর সংসার দিয়েছিল, স্বামী সুখ দিয়েছিল। কি পাপ করেছিলাম সেটাও আমার থেকে কেড়ে নিল। আর বাঁচতে ইচ্ছা করছে না। আমিও আমার মুহিবের কাছে চলে যাব। মাটি থেকে উঠে বসে রান্নাঘরে ঢুকে গেলাম। কেরাসিনের বোতলটা হাতে নিলাম, খুলে গায়ে ঢেলে দিলাম। অনেক খুঁজে দিয়াশলের বাক্সটা পেলাম। ঠুকে দিয়ে আগুনটা জ্বালিয়ে নিলাম। মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। আর কিছু সময়ের অপেক্ষা, তারপর আমার আর মুহিবের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না। এক হয়ে যাব আমরা। কালেমা পড়ে নিলাম। তাওহীদ আর চোখে সিমরানের দিকে তাকায়। মেয়েটি মন দিয়ে সব কিছু নিপুণভাবে গোছগাছ করছে। মাঝে মাঝে সব ঘুলিয়ে ফেলে। চায়ে প্রায় 4 চামচ চিনি দিয়ে ফেলে। এর জন্য তার কাছে বকাও খায়। তবে ব্রেন অনেক ক্লিয়ার, অনেক কিছুই মুহূর্তে ভেবে ফেলতে পারে। ল্যাপটপে কাজ করতে করতে জিজ্ঞেস করেছি, পড়ালেখা কিছু জানো? হ্যাঁ, কিছুটা করেছি। চোখ না তুলেই উত্তর দেয় সিমরান। আমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিও। ড্রয়ারে লাল রঙের চাদর আছে, ভুলে যেও না আবার। আচ্ছা। এর মধ্যেই তাওহীদের ফোন কল আসে। সে ফোন কানে নিয়ে বেরিয়ে যায়। কেমন জানো লোকটা সারাটা দিন ল্যাপটপ আর ফোনে মুখ গুজে বসে থাকে। ভাবতে ভাবতে হঠাৎ শরীর অবশ হয়ে যায় সিমরানের। সারা শরীরে সূচ ফোটানোর মতো ব্যথা অনুভব করতে থাকে সে। সহ্য করতে না পেরে বিছানায় বসে পড়ে। কেউ যেন তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। ছটফট করতে থাকে বিছানায়। তাওহীদ রুমে ঢেকে দেখে সিমরান বিছানায় ছটফট করছে। কাছে এসে জিজ্ঞেস করতে থাকে বারবার, কিন্তু সিমরান কিচ্ছু বলছে না। এক সময় তার শরীরটা নেতিয়ে পড়ে আর জান হারায়। তাওহীদ সিমরানের মুখের দিকে তাকিয়ে আছে। কেমন যেন একটা মায়া জারানো ওর চোখে মুখে। বেচারি ওকে বড্ড ভয় পায়। সারাটা দিন বকাঝকার উপরেই রাখে। সে আর কি করবে? এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে মায়া মমতার কোনো স্থান নেই।
সিমরানের জ্ঞান ফিরতেই সে দেখে তাওহিদ তার মুখের দিকে ঝুঁকে তাকিয়ে আছে। ধর পড়িয়ে উঠে ওড়না ঠিক করে। তাওহিদ ওকে অভয় দিয়ে বলল, তুমি ঠিক আছো তো? জি, আমি ঠিক আছি। আমি বাড়ি যাব। চলো, তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমি একা যেতে পারবো। তুমি অসুস্থ, একা যেতে পারবে না। না, আমি ঠিকই পারবো। তাওহিদ একটা ধমক দিয়ে বলল, বললাম না আমি ড্রপ করে দিয়ে আসবো। সিমরান চুপ করে মাথা ঝাঁকায়। আস্তে আস্তে গাড়িতে গিয়ে বসে। বাইরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আমার আসলে কি হয়েছে? কেন এত পরিবর্তন দেখতে পারছি নিজের মধ্যে? তাওহিদ ড্রাইভ করতে করতে বলে, সিমরান, তোমার শরীর সত্যি ঠিক আছে তো? জি স্যার। তোমার বাসায় কে কে আছে? আমিনা বউ ছাড়া আর কেউ নেই। তোমার মা বাবা? প্রশ্নটা শুনে সিমরান চমকে যায়। সে নিজেও জানে না তার মা বাবা কোথায়, কখনো দেখাওনি। অবশ্য আমিনা বউ বলেছে ওরা ছোট থাকতেই মারা গেছে। কি হলো, চুপ করে আছো যে? নেই। তাওহিদ আর প্রশ্ন বাড়ায় না। গলির দোকান থেকে কিছু ফল কিনে তাকে বাড়ি অবধি পৌঁছে দিল। সিমরান অস্ফুট স্বরে বলল, রান্না করে ফ্রিজে রেখে এসেছি। কেয়ারটেকার চাচাকে বলবেন গরম করে দিতে। আমাকে নিয়ে ভেবো না, তুমি নিজের খেয়াল রেখো, ওকে? শরীর বেশি খারাপ থাকলে কাজে আসতে হবে না, রেস্ট নাও। যাওয়ার আগে সিমরানের কপালে একবার হাত ছুঁয়ে গেল তাওহিদ। না, জ্বর নেই ভেবে নিশ্চিন্ত গাড়িতে উঠে স্টার্ট দিল। সিমরান তাওহিদের যাওয়ার পানে অপলক তাকিয়ে রইল। মানুষটা একটু মেজাজি, কিন্তু খুব ভালো। কপালে হাত ছুঁয়ে দিতেই কেমন যেন একটা ভালো লাগে কাজ করছিল সিমরানের। শরীরটা ওর খারাপ হয়নি, কিছু অদৃশ্য যন্ত্রণায় মরে যাচ্ছিল সে। রাতের আধারে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়লাম আমি। জানি না কোথায় যাব। আত্মহত্যা করতে গেলাম, বাতাসি দিয়েশলায় নিভে গেল। মনে হলো মহিব কানের কাছে এসে বলছে, আমি ফিরে আসবো ওয়াফা। আল্লাহ যা করেন নিশ্চয় ভালোর জন্যই করেন। পারিনি আত্মহত্যা করতে। অগাধ বিশ্বাস জন্ম নিয়ে বেঁচে আছি ওর অপেক্ষায়। মহিব ঠিকই ফিরবে আমার কাছে। মা আমার সাথে রাফির বিয়ে ঠিক করে ফেলেছেন। মা ইদানিং কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। মায়ের দোষী বা কী করে দেই? উনিও তার মেয়েকে এভাবে দেখতে পারছেন না। আমি তো মুহিবের স্ত্রী, তাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই ঘর ছেড়ে পথে দাঁড়ানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আচ্ছা, আমি যে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, মুহিব ফিরলে আমাকে খুঁজে পাবে কি করে? খুঁজে না পেয়ে যদি ফ্যাল করে কেঁদে ফেলে ভেবে পা থমকে যায় পথের মাঝখানে। মুহিব আমার জিনবর। ও তো সাধারণ ৫-১০টা ছেলের মতো নয়। ওর বউকে ঠিকই খুঁজে বের করবে। আল্লাহ, তুমি ওর সহায় হও। আমার যত পরীক্ষা নেওয়ার নাও, তবুও আমার জিনবরকে আমার কাছে ফিরিয়ে দাও। দ্রুত পা চালাতে লাগলাম। ভোর হওয়ার আগেই এই এলাকা ছেড়ে পালাতে হবে আমাকে, কেননা ভোরের শেষেই আমার বিয়ের আয়োজন শুরু হবে। হাত দিয়ে গায়ের চাদরটাকে একটু শক্ত করে জড়িয়ে নিয়ে পা চালালাম অজানার উদ্দেশ্যে। জানি না আল্লাহ ভাগ্যে আর কি কি লিখে রেখেছেন। তার সব কিছু ভালোর জন্য ভেবেই ভরসা করে আছি। সিমরান কফির মগটা নিয়ে তাওহিদের দরজায় নক করে। তাওহিদ চুপচাপ ব্যালকনিতে বসে আছে। নক করেও সাড়া না পেয়ে ধীর পায়ে ব্যালকনিতে আসে সিমরান। তাওহিদ দুহাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। সিমরান নিচু গলায় বলল, আপনার কফি। কিন্তু তাওহিদ কোনো সাড়া দিলেন না। সিমরান আর একটু উঁচু গলায় বলল, স্যার, আপনার কফিটা? তাওহিদ মুখ তুলে সিমরানের দিকে তাকালো। সিমরান দেখে তাওহিদের চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। কাঁদো কাঁদো চেহারা নিয়ে সিমরানকে কিছু না বলে বেডরুমে চলে এলেন। সিমরানের ভীষণ খারাপ লাগছে। এমন মেজাজি রাগী মানুষটার চোখে পানি কেন? তাওহিদ বিছানার উপর উঠে বসল। সিমরান? সিমরান চমকে উঠে বলল, জি স্যার। কফিটা রেখে আমার পাশে বসো। সিমরান অবাক হলেও চুপচাপ তার কথা মতো বিছানার পাশে এসে বসে। তাওহিদ সিমরানের চোখে চোখ রেখে বলল,
তোমার কোলে একটু মাথা রাখি। সিমরানের অবাকতা আরও মাত্রা ছাড়িয়ে গেল। তাওহিদ এমনভাবে বলল যে সে না করতে পারল না। তাওহিদ সিমরানের কোলে মাথা রাখে। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? সিমরানের কোনো প্রশ্ন ছাড়াই দ্বিধা নিয়ে তাওহিদের মাথায় পরম যত্নে হাত বুলাতে লাগলো। তাওহিদ একটু চুপ থেকে বলল, জানো সিমরান, আমারও না একটা সুন্দর একটা ছোট পরিবার ছিল। মা, বাবা আর আমি। স্বপ্নের মতো সুন্দর ছিল দিনগুলো। মোটামুটি সচ্ছল ছিলাম আমরা। প্রতিদিন বাবা অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতেন। আমিও খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরতাম। প্রতিটা দিন অপেক্ষা করতাম বাবার জন্য। বাবা আসলে সবাই একসাথে খাবো। বাবাও কখনো দেরি করতেন না। ঠিক 9টা বাজে বাসায় ফিরতেন। ছুটির দিনে বাবা মা দুজন মিলে রান্না করতেন। বিকালে ঘুরতে যেতাম। রাতে মায়ের গল্প শুনতে শুনতে বাবা আর আমি ঘুমিয়ে পড়তাম। সুখের কোনো অভাব ছিল না আমার পরিবারে। বলে তাওহিদ একটু থামল। হাত দিয়ে চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে নিল। নাকটা টেনে আবার বলতে শুরু করলো। হঠাৎ অফিসে বাবার প্রমোশন হলো। 9টা গিয়ে 10টা থামলো। তাও সব মিলিয়ে সব কিছু ঠিকঠাকই চলছিল। একটা সময় দিন দিন বাবা রাত করে বাড়ি ফিরত। আগের মতো তার পকেট হাতিয়ে চকলেট পেতাম না। যেটা পেতাম সেটা হলো বকা, তাচ্ছিল্য। অফিস থেকে ফিরলে তাকে বিরক্ত করতে নিষেধ করেছিল। নিষেধ অমান্য করলে বকা খেতে হতো। বাবার উপর বড্ড অভিমান হতো। রোজ রাতেই মা বাবার ঝগড়া হতো। ঝগড়া করা ছাড়া একটা রাতও কাটত না। আমাকে অন্য রুমে শিফট করে দেয় ওনারা। মায়ের গল্প শুনতে শুনতে বাবাকে জড়িয়ে ধরে আর ঘুমানো হতো না। সব কিছু ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। ইদানিং বাবার সাদা শার্টে লাল লাল ছোপ দেখতে পেলাম। মাকে বলতে শুনলাম বাবার নাকি মেয়েদের পারফিউমের ঘ্রাণ পাওয়া যেত। কোটের বোতামে লম্বা চুল, সাদা সাথে ঠোঁটের ছাপ। সিমরান দেখলো তাওহিদের চোখ থেকে অনবরত পানি পড়ছে। তারও ভীষণ খারাপ লাগছে মা বাবা না থাকায়। অনাদর পাওয়া আর মা বাবা থেকেও অনাদরে থাকা কতটা কষ্টের। তাওহিদ মুচকি হেসে বলল, তারপর কি হয়েছে জানো? প্রায় সময়ই আমাদের বাসায় অজানা লোক আসতো। কিছুক্ষণ থেকে তারপর আবার চলে যেত। মাকে জিজ্ঞেস করলে বলতো, ও তোমার মামা হয় বাবু। নিজের জগৎ নিয়ে পড়ে থাকতাম। এসব নিয়ে মাথা ঘামায়নি। তারপর একদিন আমরা ভীষণ জ্বর ছিল। সেদিন প্রচুর বৃষ্টি ছিল। আমি বজ্রপাত ভীষণ ভয় পেতাম। তাই সেদিন মায়ের সাথে শুয়েছিলাম। বাবা তখনও ফেরেননি। আজকাল তার বাড়ি ফেরা হয় না। এমন সময় কলিং বেল বাজলে মা দরজা খুলেন। সেই মামাটা এসে বাসা ঢুকে। মা এক প্রকার জোর করে আমাকে রুম থেকে বের করে দিয়ে মামাসহ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমি আমার রুমে এক কোণে বসে ভয়ে কাঁপছিলাম। ততক্ষণে বাবাও ফিরে এলেন। তাদের রুম থেকে অনেক হট্টগোলের আওয়াজ পেলাম। একসময় দেখলাম মা ব্যাগ গুছিয়ে নিয়ে আমার কাছে এসে বলল, চল তাওহিদ, আমরা অন্য বাসায় থাকব। বাবা এসে আমাকে কোলে নিয়ে বললেন, তুমি চলে যাও, আমার ছেলে আমার কাছেই থাকবে। আমাকে নিয়ে বিরোধ চলতে চলতে একসময় ঠিক হলো আমাকে বোর্ডিংয়ে দিয়ে দেবে। জানো, সেখানে প্রতি সপ্তাহে সবার মা বাবা আসতো, কত মজার মজার খাবার আর খেলনা নিয়ে। কিন্তু আমার মা বাবাই শুধু আসতো না। 6-7 মাসে একবার দেখা করে যেত আর বোর্ডিংয়ের পেমেন্ট করে যেত। এই ছিল আমার জীবন। এসব শুনে সিমরানের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। অনুভব করতে লাগলো তাওহিদের কষ্টটা। ছেলেটার আসলেই কষ্টের সীমা নেই। অনেকক্ষণ সিমরান অন্যমনস্ক ছিল। হঠাৎ মনে পড়ল তাওহিদ চুপ করে আছে। তাওহিদের দিকে দেখে সে সিমরানের কোলে ঘুমাচ্ছে, তার ওড়না আঙ্গুলে পেঁচিয়ে, ঠিক ছোট বাচ্চাদের মতো। সিমরানের খুব মায়া লাগছিল তাওহিদকে দেখে। নিজের চোখের পানি কিছুতেই থামাতে পারছে না। সিমরান ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 17 বাজে গেছে। বাড়ি ফিরতে হবে তাকে। একবার তাওহিদের মুখের দিকে তাকায় সে। তাওহিদ এখনও তার কোলে আরামে ঘুমাচ্ছে। আস্তে করে তাওহিদের মাথাটা
কোল থেকে সরিয়ে বালিশে রেখে দেয়। যেই বিছানা থেকে নেমে যাবে ওড়নায় টান পড়ল সিমরানের। পিছু তাকিয়ে দেখে তাওহিদ তার আঙ্গুলে সিমরানের ওড়না পেঁচিয়ে গেছে। সিমরান এসে আলতো করে ওড়নাটা খুলে নিচ্ছে। তখন তাওহিদের নিঃশ্বাস সিমরানের গায়ে লাগছে। অস্বস্তিটা শিহরণ জাগরণ ও ভালোবাসায় পরিণত হয়ে গেছে। আর দেরি করলে চলবে না, এক্ষুনি বের হয়ে ফিরে যেতে হবে। কেয়ারটেকার চাচাকে তাওহিদের খেয়াল রাখতে বলে আল্লাহর নাম নিয়ে সিমরানের বাড়ির দিকে হাঁটা দিল। ওড়না দিয়ে মুখটা বেঁধে নিল। দ্রুত হাঁটলে 10 মিনিটে বস্তিতে পৌঁছে যাবে, তাই তাড়াতাড়ি পা চালালো সে। বস্তির গলিতে ঢুকে পড়ল। গলিটা এমনিতে অন্ধকারাচ্ছন্ন, সবসময় নির্জন থাকে। এই গলি দিয়ে শর্টকাটে যাওয়া যায়। গলির মাঝখানে আসতেই দেখে রাতিম আর তার চেলাগুলা একটা মেয়েকে ঘিরে মজা করছে। মেয়েটার হাত পা আর মুখ বেঁধে রেখেছে। সিমরানের রাগ উঠে গেল। চিৎকার করে বললেও, তোরা কি করছিস এই মেয়েটার সাথে? ওকে ছেড়ে দে। রাতিম এগিয়ে এসে বলল, ছাড়বো না, তোকেও ধরে রেখে দেব। আমাকে ছেড়ে কোন নাগরকে ধরেছিস? গলি অবধি গাড়ি করে ছেড়ে দেয়? নতুন মাল নাকি? কত করে দেয় তোকে? কতবার বলেছি এর থেকে বেশি আমি তোকে দেব। আমার কাছে চলে আয়, কিন্তু তুই আসলি না, তাই ঠিক করেছি জোর করে আদায় করে নিব। এত রাতে সেই সুযোগটাই করে দিলি। মাম্মা, আজ খেলা হবে রে বলে সে সিমরানের ওড়না ধরল। সিমরানের চোখ রাগে লাল হয়ে এলো। থরথর করে কাঁপছে সে। রাতিমের হাতটা বেঁকিয়ে টেনে নিয়ে উল্টো করে ঘাড়ির কাছে নিয়ে এলো। হাড় ভাঙার মতো কটমট শব্দ হলো। রাতিম জোরে চিৎকার করে উঠল। এবার সিমরান রাতিমের ঘাড়টা ধরে মুটকে দিল। ব্যথা পেয়ে আরো জোরে চিৎকার করে নিচে পড়ে যায় রাতিম। ওর চালাগুলো ওর এই অবস্থা দেখে আর সিমরানের দিকে এগোয় না। সিমরানের রক্তলাল চোখ দেখে পালিয়ে যায়। সিমরান শান্ত হয়ে মেয়েটার দিকে এগিয়ে আসে। বাঁধন খুলে দিলে মেয়েটি তাকে শুকরিয়া জানায়। সিমরান মুচকি হেসে বলল, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন বুবু? এই বস্তিতে বৈশাখী নামের কেউ থাকে? হ্যাঁ থাকে। আপনি কি তার কাছে এসেছেন? হ্যাঁ। আসুন, আপনাকে পৌঁছে দিই। না বোন, এমনিতেও তোমাকে কষ্ট দিলাম। কি যে বলেন, বোন যখন ডেকেছেন এইটুকু তো করতেই পারি। সিমরান মেয়েটির হাত থেকে ব্যাগটি নিয়ে সামনে সামনে পথ দেখিয়ে নিয়ে চলল। সিমরান বলে উঠল, আপনার নাম কি বুবু? কোথায় থাকেন? আমার নাম ওয়াফা। তোমার নাম কি বোন? সিমরান। এটাই বৈশাখীর বুবু ঘর। আপনি যান, উনি ভেতরে আছে বোধ হয়। বুবু, আমি আসি। বাসায় আমার বউ একা আছে। যাও বোন, আল্লাহ হাফেজ। স্থির দৃষ্টিতে মেয়েটা চলে যাওয়া দেখল ওয়াফা। আজ ওই ছেলেগুলো ওকে কাবু করে ফেলেছিল, অজ্ঞাননাশক ওষুধ স্প্রে করে। জ্ঞান ফিরে দেখে ওকে এভাবে বেঁধে রেখেছে। আশ্রয়ের আশায় প্রাণের সব বৈশাখীর ভরসায় তার কাছে ফিরে এসেছে ওয়াফা। মনে মনে মেয়েটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ঘরে ঢুকল ওয়াফা। ঘরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে চাঁদ দেখছে সিমরান। এত রাত হয়ে গেল তবুও ঘুম আসছে না তার। এখনো তাওহিদের জন্য খারাপ লাগছে। ছেলেটার সাথে এত বড় কিছু হয়ে গেল যা কারো পক্ষে মেনে নেওয়াটাই কষ্টকর। হয়তো এভাবে অবহেলা পেতে পেতে ছেলেটা এমন রূঢ় হয়ে গেছে। পাশ ফিরে শুতেই আরেকটা চিন্তা তার মাথায় এসে জট বাঁধল। রাতিমকে মারার মতো এত শক্তি তার কাছে কি করে এলো? রাতিম প্রচুর শক্তিশালী। ওর সাথে 2-4 জন মেয়ে লড়লেও তাকে কাবু করতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো সিমরান কখনো এসব করতে পারতো না। তাহলে এটা কি করে সম্ভব হলো? ভাবনাটা থেকে থেকে মাথার মধ্যে নাড়া দিয়ে উঠছে। আমি একটা দর্জি দোকানে কাজ নিয়েছি। যা রোজগার হয় তাতে খেয়ে পড়ে চলে যায় আমার। এই বিপদের সময় যদি বৈশাখী আশ্রয় না দিত, না জানি আমার কি অবস্থা হতো। মুহিবকে খুব মনে পড়ছে। অনেকদিন ওকে দেখি না, ওকে জড়িয়ে ধরি না। বৈশাখী সিগারেট ধরাতে ধরাতে বলল, জানালার ধারে বসে কি ভাবছিস? তোর অবদানের কথা।
তোর ঋণ আমি কি করে যে শোধ করব? ধুর, কি যে বলিস! তুই হলি আমার জানের দোস্ত। তোর বিপদে আমি পাশে না থাকলে কে থাকবে? এই নে সিগারেট খা। তুই তো জানিস আমি এসব খাই না। আজ খা, টেনশন কমে যাবে। না রে, তুই এত চেঞ্জ হলি কি করে? যে মেয়ে সারাদিন গুন্ডামি করত, যাকে তাকে গালি দিত, শার্ট প্যান্ট ছাড়া অন্য কিছু পরতে পারতো না, সেই তুই আজ পর্দা করিস, নামাজ পড়িস, অপ্রয়োজনে কথা বলিস না। এই পরিবর্তন আমার স্বামী করে দিয়েছে। মানুষটা আমার জীবনে না আসলে জানতাম না এসবেই শান্তি। তো উনি কোথায়? আমি চুপ করে রইলাম। আমি নিজেও জানি না উনি কোথায়। মৃত তো বলতে পারবো না, আমি সেটা বিশ্বাস করি না। সব ঘটনা বললে আমার জিনবরের কথাও ও বিশ্বাস করবে না। হারিয়ে গেছে, একদিন ঠিক ফিরে আসবে, কথা দিয়ে গেছে। কি যে বলিস, হারিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে নাকি? আমার স্বামী ফিরবে, দেখে নিস। তোর বিশ্বাস যেন সত্যি হয়। ইনশাআল্লাহ। তুই এখন কোথায় বের হচ্ছিস? একটু বাজারে যাব, শাকসবজি ফুরিয়ে এসেছে। আমি যাচ্ছি, আমায় দে। আহা, তুই কেন যাবি? সমস্যা নেই, দে। আচ্ছা, এই নে টাকা। লাগবে না, আজ আমি বাজার করে খাওয়াবো বলে বেরিয়ে বাজারে গেলাম। সব কিছু দরদাম করে দেখে দেখে কিনছি। হঠাৎ চোখে পড়ল একটা মুখের দিকে, অবিকল আমার মুহিবের মতো দেখতে। অবাক হয়ে তাকিয়ে রইলাম। তার কাছে ছুটে যাব, সে মুখটা ভিড়ের মধ্যে মিশে গেল। কত খুঁজলাম আর পেলাম না। তবে কি আমার চোখের ভুল? ওটা অন্য কেউ ছিল, কিন্তু এতটা ভুল আমি কি করে করতে পারি? সিমরান তাহিদের বিছানায় বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাহিদ যে কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। বাধা দিচ্ছ না, কাঁদুক কিছুক্ষণ। কাঁদলে মন হালকা হয়। একসময় তাহিদ সিমরানের হাত ধরে আশ্বাস দিয়ে বলল, কেঁদো না, আল্লাহর জিনিস আল্লাহই নিয়ে গেছে। এতে আমার তোমার কোনো হাত নেই। বরং আমিনাবুর জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এভাবে কাঁদলে ওনার রুহ কষ্ট পাবে। সিমরান তাহিদের হাতের উপর মাথা রেখে বলল, আমার যে আর কেউ রইল না দুনিয়ায়। পাগলি মেয়ে, এসব ভাবছ কেন? আমি আছি না। চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না, আজ থেকে আমি আর তুমি এই বাসায় থাকব। বস্তিতে তো তোমার আর কেউই নাই, সেখানে আর একা থাকতে হবে না। না, আমি এখানে থাকতে পারবো না। তাহলে চোখ রাঙিয়ে বলল, বললাম না এখানে থাকবা। যাও, অন্য রুমে গিয়ে রেস্ট নাও। সিমরানের কাছে আজ বকাটা খারাপ লাগলো না, কেয়ারিং মনে হলো। চুপচাপ অন্য রুমে চলে গেল সে। আমার খুব অস্থির লাগছে। রান্না করছি কিন্তু রান্নায় মন নেই। আনমনে কিছু একটা ভাবতে আমি ব্যস্ত। বৈশাখী দ্রুত আমার পাশে ঘেঁষে বসে চুলার আগুন কমিয়ে দিয়ে বলল, আরে কি করছিস, পুড়ে যাবে তো। আমি ব্যস্ত হয়ে তরকারি নামাতে নামাতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগে। বৈশাখী হাতটা দেখে বলল, ইস, কতটা পুড়ে গেছে। দাঁড়া, টুথপেস্ট লাগিয়ে দেই, জ্বালা কমে যাবে। ব্যস্ত হোস না, ঠিক হয়ে যাবে। চুপ করে বসে থাক। ও আমার হাতে পেস্ট লাগিয়ে দিতে দিতে বলল, এত কি ভাবছিস বলতো? এসবে মনই নেই। একটা কিছুর হিসাব মিলাতে পারছি না। কিসের? জানিস, আমি বাজারে একটা মুখ দেখলাম, অনেকটা মুহিবের মতো। যখন মুখটাকে খুঁজতে গেলাম পেলাম না। তুই কি বলছিস? মুহিব ফিরে এসেছে আর সে বস্তিতেই আছে? আমি জানি না, নিজের চোখে ভুলও বলতে পারছি না। এতটা ভুল আমার হতে পারে বল? আমার মনে হয় তুই মুহিবকে নিয়ে অনেক বেশি ভাবছিস, তাই সব জায়গায় ওকে দেখিস। আরে না দোস্ত, এমন হলে আরও আগেও দেখতাম। মুহিবের কোনো ছবি আছে তোর কাছে? না, ও খুব ধার্মিক, এসব ছবি তুলে না। তাহলে খোঁজ করব কি করে? আমার মনটা খারাপ হয়ে গেল। আদৌ কি মুহিব নাকি অন্য কেউ ছিল? কাকে বিশ্বাস করব, নিজের চোখকে নাকি নিজের মনের ভুলকে? তাওহিদ এসে সিমরানের মাথার পাশে বসে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে মেয়েটি। চোখটা এখনো ভেজা ভেজা। ল্যাম্পের লাল বর্ণের আলো তার মুখের পরায়
কবির মায়া বইয়ের মতো লাগছে। আলতো করে মাথায় হাত রাখে তাওহিদ। আস্তে আস্তে হাত বুলাতে বুলাতে থাকে। ভাবতে থাকে মেয়েটার মুখ দেখলে কেমন যেন একটা শান্তি কাজ করে ভিতরে। বকাবকি করলে নিজেরও খারাপ লাগে। সবাই বলে ভালোবাসাটা প্রকাশ করতে নেই, সেটা নীরবে থাকাই শ্রেয়। তাই বকাবকিই করি বেশি। ভালোবাসা বুঝতে পেরে যদি দূরে সরে যায়। মা বাবা মারা যাওয়ার পর এই প্রথম কাউকে প্রায়োরিটি দিচ্ছে সে। কাউকে নিয়ে গভীরভাবে ভাবছে। তাকে হারালে চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে যাবে সে। ভাবতে ভাবতে চোখের পানি ছেড়ে দেয় তাওহিদ। শক্ত করে সিমরানের হাতটা চেপে ধরে। তারপর হাত ছেড়ে উঠে যায় পাশ থেকে। এখন তার একা থাকাটা খুব দরকার। মন খুলে একটু কাঁদার ইচ্ছে। উঠে যেতেই কেউ তার হাত টেনে নেয়। পিছু ফিরে দেখে সিমরান তার হাতটা ধরে তার দিকে অপলক তাকিয়ে আছে। তাড়াতাড়ি চোখের পানি আড়াল করে ফেলল তাওহিদ। হাত ছাড়িয়ে পাশে বলল, ঘুমাওনি কেন এখনো? সিমরান চুপ করে তাকিয়ে আছে। তারপর চোখ নামিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? কই কাঁদছি না তো। ঘুমাচ্ছে না কেন? আপনি এত ভাবছেন কেন আমাকে নিয়ে? তোমার ভালো খারাপ দায়িত্ব আমিই নিয়েছি, তাই ভাবছি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমি যাচ্ছি। শুনুন। হ্যাঁ বলো। আমি একটা ছেলেকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই। শুনে তাহিদ প্রচণ্ড ঘাবড়ে গেল। নিজেকে সামনে নিয়ে বলল, কে সে? আমাদের বস্তির। আমাদের বিয়ে দিতে পারবেন? আপনি তো আমার দায়িত্ব নিয়েছেন বললেন, তাই আমার ইচ্ছে পূরণ করার দায়িত্বও তো আপনার। করব। ঘুমিয়ে পড়ো, সকালে তার ঠিকানাটা আমাকে দিও। আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দেব। আসছি। তাহিদ তাড়াহুড়ো করে সিমরানের রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে বসে ইচ্ছে মতো কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর দরজার চোখে যেতে দেখে সিমরান দরজায় দাঁড়িয়ে আছে তার দিকে। চোখের পানি মুছতে লাগলো তাড়াতাড়ি। আপনি কাঁদছেন কেন? প্রশ্নটা সিমরান তাওহিদের দিকে ছুড়ে দিল। এমনি। আমার বিয়ের কথায় আপনি কষ্ট কেন পাচ্ছেন? আপনার কি এসে যায়? তাওহিদের চেহারা পাল্টে গেল এটা শুনে। কান্নারত চেহারা মুহূর্তে রাগান্বিত চেহারায় পরিণত হলো। উঠে এসে সে শক্ত করে সিমরানের বাহু চেপে ধরে বলল, আমার আসে যায়, কারণ মা বাবার পর তুমি একজন যাকে আমি ভালোবেসেছি, যাকে প্রাধান্য দিয়েছি। আমি পারবো না এটা মেনে নিতে। সিমরান একবার তাওহিদের শক্ত করে চেপে হাতের দিকে তাকিয়ে, তার মুখের দিকে তাকিয়ে ওড়নাটা মাথায় টেনে নিয়ে বলল, বিবাহের ব্যবস্থা করুন। শুনে তাওহিদ হাত আলগা হয়ে গেল। এসব শোনার পরও সিমরানের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। ভেবেছিল সিমরান অন্তত একটু হলেও ওর কষ্টটা বুঝবে। সিমরানের হাত ছেড়ে দিয়ে তাহিদ জানালা পাশে এসে দাঁড়ায়। সিমরান পিছু এসে বলল, আপনি জানেন না বিয়ের আগে প্রেম অবৈধ পথে পালনা করে? আর আমি চাই না আমাদের পবিত্র ভালোবাসায় অবৈধ হয়ে যাক। এর জন্য খুব তাড়াতাড়ি আমি আপনাকে স্বামী হিসাবে কবুল করে নিতে চাচ্ছি। এতে কি আপনার কোনো আপত্তি আছে? তাওহিদের নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা ঠিক কি শুনল সে? মুহূর্তে তার মুখে হাসি ফুটে উঠল। চোখের পানি মুছে বলল, আমি কালই তোমাকে বিয়ে করব সিমরান। আর একদিন দেরি করে ভালোবাসাটাকে অবৈধ পরিণত করব না। সিমরান লজ্জা পেয়ে গেল। তাওহিদ তাকে বুকে টেনে নিল। সাথে সাথে সিমরানের শরীরের শক লাগে, দূরে ছিটকে পড়ে। নিজেই ভয় পেয়ে যায় এমন কেন হলো। তাওহিদের শরীরের সাথে নিজের শরীরে স্পর্শ লাগতেই এমন শক লাগলো কেন? তাওহিদ অবাক হয়ে বলল, কি হলো? দূরে চলে গেল কেন? বিয়ের আগে আমরা দুজন দুজনকে স্পর্শ করব না, সহিভাবে স্পর্শ করব। আমি রুমে যাচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। সিমরান কোনো রকম পালিয়ে রুমে চলে আসলো। কি হচ্ছে তার এসব? তাওহিদকে স্পর্শ করতেই এভাবে ছিটকে পড়লো কেন? আল্লাহ, এসব তোমার কিসের ইঙ্গিত? মাথা থেকে ঝাড়তে গিয়েও ঝাড়তে পারলাম না। তাও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। বৈশাখীকে নিয়ে পুরো বস্তিটা চক্কর দিল ওয়াফা, কিন্তু সেই মুখের সন্ধান আর পেল না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। ঘরের দাওয়ায় বসে পড়ল ক্লান্ত হয়ে। বৈশাখী খাবার নিয়ে এসে বলল, দুটো খেয়ে নে ওয়াফা, সারাদিন তো কিছুই খাস নাই। আমার কিচ্ছু ভালো লাগছে না।
ক্লান্ত হয়ে গেছি আমি নিজের মনের সাথে সমাজের সাথে লড়াই করতে করতে। বৈশাখী ওয়াফাকে বুকে টেনে নিয়ে বলল, ওয়াফা, সত্যিটা মেনে নে, তোর মুহিব আর বেঁচে নেই। যে বেঁচে নেই তাকে তুই কিভাবে খুঁজে পাবি? ও আমাকে যে কথা দিয়েছে ও আমার কাছে ফিরবে। আল্লাহ তোদের মিলন এই দুনিয়ায় লিখে রাখেনি, আখেরাতে তোরা দুজন দুজনকে পাবি। আল্লাহ চায়নি মুহিবকে তোর কাছে ফিরে আসুক, তাই নিজের কাছে নিয়ে গেছেন ওকে। ওয়াফা পাগলের মতো কাঁদতে শুরু করলো। বৈশাখী মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এসব ভুলে যা ওয়াফা, অতীত মুছে ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাক। তুই তোর মায়ের কাছে ফিরে যা আর রাফিকে বিয়ে কর। তুই এসব কি বলছিস? আমি শুধু মুহিবের স্ত্রী, আর অন্য কারো হতে পারবো না। সারা জীবন এভাবে তো থাকতে পারবি না। মেয়েদের জন্য এই দুনিয়া বড্ড কঠিন, বুঝতে চেষ্টা কর। এখন যদি তুই আত্মহত্যার চেষ্টা করস, ওখানে মুহিব কষ্ট পাবে, ওর রূহ কষ্ট পাবে। নতুন করে নিজেকে গড়ে নিলে ও খুশি হবে।